নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকের বিশেষ বিষয়, ওপিডি টিকিট যখন আবেদন করতে যাচ্ছেন সেখানে অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এখন বর্তমানে অবশ্যই আপনারা জানেন প্রত্যেকেই যে আরজি করের বিষয়টা, তো এই জন্য জুনিয়র ডাক্তাররা ধর্নায় বসেছেন। এই সময় যদি ওয়েবসাইটে এরকম ক্র্যাক হয়, যদিও আমরা গদা বাংলায় বলা হয়ে থাকে হ্যাক হয়ে গেছে, যাই হোক, এই যে ওয়েবসাইট অর্থাৎ নতুন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না বা ওপিডি টিকিট কাটা যাচ্ছে না। তাহলে আপনারা কী মাধ্যমে ওপিডি টিকিট কাটবেন? অনলাইনের মাধ্যমে। আজকে সেই ওপিডি টিকিট কাটার সম্পূর্ণ পদ্ধতি, নতুন পদ্ধতি নিয়ে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ দেখতে চলেছেন কিভাবে আপনি এই নতুন ওয়েবসাইট থেকে ওপিডি টিকিট আবেদন করবেন বা ওপিডি টিকিট কাটবেন। তো প্রত্যেকটা হসপিটালে এখন বর্তমানে এই অনলাইন প্রসেস করে দেওয়া হয়েছে, যাতে আপনি আপনার বাড়ি থেকেই ওপিডি টিকিট কেটে দেওয়ার ঝামেলা থেকে মুক্ত হতে পারেন। সেই জন্যই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেই মতোই নতুন ওয়েবসাইটে কিছু আপডেট, সেই আপডেট এবং তার সাথে সম্পূর্ণ পদ্ধতি কিভাবে টিকিট কাটবেন সেটা দেখতে চলেছেন। সেজন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর যদি ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটাকে ফলো করবেন, ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন বিস্তারিত দেখার জন্য সরাসরি স্ক্রিনে চলে যাই এবং সেখানেই আলোচনা করি, তাহলে বিষয়টা আপনাদের কাছেও আরও পরিষ্কার হবে। চলুন। বর্তমানে একটা জিনিস লক্ষ্য করবেন, যদি আপনি ওপিডি টিকিট কন্টিনিউ কাটছেন, তাহলে সরাসরি ওপিডি টিকিট বুকে লিখে সার্চ করলে গুগলে, সেখানে যদি ক্লিক করেন দেখবেন ওয়েবসাইট একটি অন্য ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে রেজিস্ট্রেশন করলে আপনিই পড়বেন বিপদে। কেন হচ্ছে এটা জানি না, হয়তো পরবর্তীতে কারেকশন করা হবে। এই মুহূর্তে এই সমস্যাটি দেখা দিচ্ছে। এটি সম্পূর্ণ, আমরা পাতি বাংলা কথায় বলি, হ্যাক হয়ে গেছে। তো হ্যাক হয়ে গেছে না অন্য কোনো ব্যাপার, অ্যাকচুয়ালি এটা আপডেট করা হয়েছে, যেটুকু আমরা বুঝতে পারলাম। আপনারা যেভাবে অনলাইনের মাধ্যমে টিকিট বুক করেন সেই পদ্ধতি চেঞ্জ করা হয়েছে। আজকে সম্পূর্ণ পদ্ধতিটা ভালোভাবে বুঝতে চলেছেন। চলুন সরাসরি কিভাবে এই মুহূর্তে টিকিট বুক করবেন আপনি যে কোনো হসপিটালের ওপিডি টিকিট। তো এখানে আপনারা কোনোভাবে রেজিস্ট্রেশন করবেন না, বিপদে পড়বেন। যাই হোক, আমরা ফেরত যাচ্ছি। দেখুন, আমরা এখান থেকে গিয়েছিলাম গুগলে সার্চ করে, এখান থেকে যেভাবেই যান না কেন ওই সাইডে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেজন্য আপনাদেরকে কি করতে হবে, সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, whealth.gov.in, যেটা আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের হেলথের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরে নিচের দিকে নামিয়ে নিয়ে যাবেন, যেখানে এই গভর্নেন্স যে অপশনটি রয়েছে, এখানে অনেক ধরনের অপশন রয়েছে। এখানে একটা অপশন রয়েছে দেখুন, ওপিডি টিকিট বুকিং। তো এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে দেখবেন ইন্টারফেসটা সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে, যেখানে বলা হয়েছে অনলাইন টেস্ট রিপোর্টের অপশানও কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনি হসপিটালে ডাক্তার দেখিয়েছেন, রিপোর্ট করেছেন, সঙ্গে সঙ্গে রিপোর্ট পাননি, তাহলেও কিন্তু এখান থেকে রিপোর্ট ডাউনলোড করতে পারবেন, যে রিপোর্টগুলো ডাউনলোড করা সম্ভব। তাছাড়া উপর দিকে দেখতে পাচ্ছেন অনলাইন টিকিট বুকিং বলে আলাদা একটি অপশান। এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। পুরোনো সিস্টেমেই হবে, কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে, ঘুরিয়ে আপনাকে এইভাবে নিয়ে আসতে হবে বা এইভাবে আপনাদেরকে যেতে হবে। তো এখানে আপনাদের মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করবেন, ওটিপি যাবে এবং ওটিপিটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পেজটি ওপেন হবে, যেখান থেকে প্রথমেই চয়েস করতে হবে কোন হসপিটালে আপনি টিকিট বুক করতে চাইছেন। আমি আপনাদের সামনে পিজির হসপিটালের টিকিট বুক করে দেখাচ্ছি, SSKM হসপিটাল IPG যেটা অপশন রয়েছে। তো আপনাদের কাছাকাছি সমস্ত সরকারি হসপিটালগুলো এখানে লিস্টে নাম থাকবে, সেই হসপিটালের নাম চয়েস করবেন। তারপর ডেটটা চয়েস করবেন, কোন ডেটে আপনি বুক করতে চাইছেন। ডেটটা চয়েস করার পরে আপনাদেরকে চাওয়া হবে হেলথ আইডি আছে কি না। যদি হেলথ আইডি কার্ড থাকে তাহলে ইয়েস করবেন, ইয়েস করলে আপনাকে হেলথ আইডি নম্বর দিতে হবে। যদি নো করেন তাহলে কিছু নাম্বার দিতে হবে না। তো এখানে নাম লিখবেন, জেন্ডার মেল ফিমেল সেটা চয়েস করবেন। কোন ডিস্ট্রিক্ট থেকে ক্যান্ডিডেট বিলং করছে, অর্থাৎ পেশেন্টের ডিস্ট্রিক্ট কি আছে সেটা চয়েস করার পর পেশেন্টের বয়স কত, ইন্ডিয়া অবশ্যই এটা চয়েস থাকবে, ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল চয়েস থাকবে, এবং পুলিশ স্টেশন কি আছে সেটা চয়েস করবেন। তারপর অ্যাড্রেসটা লিখবেন, অ্যাড্রেসটা লেখার পর পিনকোড, পিনকোড লেখার পর এখানে আসবে আপনি কোন ডিপার্টমেন্টে দেখাতে চাইছেন। এই ডিপার্টমেন্টটা কিন্তু আগে এই দিকে ছিল। যাই হোক, এই ডিপার্টমেন্ট চয়েস করার পরেই কিন্তু ডাক্তারবাবুদের নাম আসবে এবং আপনার আধার কার্ড নম্বর দিতেও পারেন, নাও পারেন, এবং যদি হেলথ আইডি থাকে তাহলে সেটা এখানে অপশানে আসবে এবং এখানে সেভ অপশানে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পেজটা ওপেন হবে, অর্থাৎ যে প্রিন্ট আউটটা আপনাদেরকে নিয়ে যেতে হবে ডাক্তারবাবুর কাছে, যেটার মাধ্যমে প্রেসক্রিপশন তৈরি করা হবে, পুরোটাই রেডি থাকবে এবং এটাকে শুধু প্রিন্ট আউট করে নেবেন তাহলেই হবে।
এইভাবে আপনারা সুন্দরভাবে আপনাদের ওপিডি টিকিট বুক করতে পারবেন। আগের পদ্ধতি কিছুটা পরিবর্তন করা হয়েছে, অবশ্যই সেটা লক্ষ্য রাখবেন। আগে রেজিস্ট্রেশন করবেন না ভুলভাল করে অন্যান্য যে কোনো পেজে, তাহলে কিন্তু আপনি নিজে সমস্যায় পড়তে পারেন। যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার মূল্যবান বক্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।